হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই 30 days 30 ওয়েট লস রেসিপি। আজকে থাকছে 19তম পর্ব। আজকে আমি আপনাদের খুবই হেলদি একটা সবজির পাকোড়া তৈরি করে দেখাবো। কোনো রকম আটা ময়দা ছাড়া আমরা ওটস দিয়ে এই সবজির পাকোড়াটা তৈরি করব। তো প্রথমে আমি একটি গ্রাইন্ডার জারে ওটস নিয়ে নিচ্ছি 4 চামচ মতো। আর 1 চামচ দিলেও ভালো হতো, আমার একটু কম পড়ে গিয়েছিল। তারপর আমি এটা খুব সুন্দর মতো গ্রাইন্ড করে নিয়েছি। গ্রাইন্ড করে একদম পাউডার ফর্মে এই ওটসটাকে আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এখানে সবজির মধ্যে নিয়েছি বিটরুট আর পাতাকপি। আমি আর কোনো কিছু দিইনি, শুধুমাত্র এই দুটো সবজি নিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, কাঁচামরিচ আর সাথে একটু রসুন কুচি। এর সাথে যাবে লবণ আর যাবে বেসিক স্পাইসেস যেমন জিরার গুঁড়া, তারপর ধনিয়া পাতা গুঁড়া আর অরিগানোটা দিলে এর স্বাদটা একটু অন্যরকম আসে একদমই। এবার আমি খুব সুন্দর মতো এগুলোকে মেখে নেব। মেখে এই সবজিটাকে একটু নরম করে নেব। নরম করে নেওয়ার পরে আমি আমাদের যে গ্রাইন্ডার জারে যেই ওটসের গুঁড়োটা রেখেছিলাম সেটা আমরা একটু একটু করে এখানে মিশাতে থাকবো। মিশিয়ে তারপর যখন একটা ডোর কনসিস্টেন্সি চলে আসবে তখন আমরা এটা একটুখানি অলিভ অয়েলে ভেজে নেব। আমি এখানে বাইন্ডিংয়ের জন্য অল্প একটু পরিমাণে বেসন অ্যাড করেছি, 1 টেবিল স্পুনের মতো হবে। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি আর তাতে খুবই অল্প পরিমাণে অলিভ অয়েল দিয়ে দিয়েছি। অলিভ অয়েল দিয়ে এবার একটু গরম হতে দেব। এরপর একে একে পাকোড়ার শেপে এগুলোকে ভাজতে দেব। আমি উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। 2 সাইড ভাজার সময় প্রতি পাশে আমি কয়েক মিনিট মতো ঢাকনা দিয়ে আটকে রেখেছি, যাতে খুব ভালো মতো এটা সেদ্ধও হয় আর বেশ ক্রিস্পি হয়। সেজন্য দেখতে পাচ্ছেন এক পাশ খুব সুন্দর মতো উল্টে নিয়েছি। এবার আমি অপর পাশও সেম সময় নিয়ে আর একটু ভেজে নেব। এটা এমনিতে অনেক সুস্বাদু আর এতে ক্যালোরির পরিমাণও অনেক কম থাকে। এর সাথে খাওয়ার জন্য আমি একটা রায়তা বানাবো টক দইয়ের। আমি এখানে টোটাল 3 টেবিল স্পুন মতো টক দই দিয়েছি আর সাথে দিয়েছি অরিগানো, চিলি ফ্লেক্স, জিরার গুঁড়া, সামান্য লবণ, পেঁয়াজ কুচি, অলিভ অয়েল আর অল্প একটু মধু, 1 টেবিল স্পুন মতো মধু। এই মধুটাই এই রায়তাটা স্বাদকে দ্বিগুণ করে দেয়। এত সুন্দর একটা ফ্লেভার আসে, যেহেতু অলিভ অয়েল দেওয়া হয়েছে তার জন্য একটা ফ্লেভার আসবে, অরিগানোর একটা ফ্লেভার আছে। এত ফ্লেভারফুল একটা রায়তা। এইটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এরকম যে কোনো পাকোড়ার সাথে এরকম একটা ডিপ যদি থাকে তাহলে তো কথাই নেই, এত মজা। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এই রমজানে যদি ওজন কমাতে চান তাহলে এরকম একটা ডিশ রাখতেই পারেন। ইফতারেও রাখতে পারেন, আবার রাতের খাবারেও রাখতে পারেন। বাসায় ট্রাই করে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।